আমাদের সঙ্গে একজন সহকর্মী যুক্ত আছে টিএসসি থেকে। আমরা একটু তার কাছ থেকে বর্ষবরণের আয়োজন সম্পর্কে জেনে আসি। মাহফুজা বৃষ্টি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আছেন টিএসসিতে এবং জানাবেন সেখানকার খবরাখবর পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা শুরুতেই আপনাকে জানাই, সেই সাথে টিভিসির যে দর্শকরা আছেন এখন টিভির পর্দায় তাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। এই মুহূর্তে আমি টিএসসিতে দাঁড়িয়ে আছি, যেখানে কিছুক্ষণ আগে কিন্তু যে আনন্দ শোভাযাত্রা এবারে কিন্তু চারুকলার গেট থেকে শুরু হয়ে তারা শাহবাগ, টিএসসি এবং দোল চত্বর প্রদক্ষিণ করে কিন্তু তারা আবার পুনরায় ফিরে গেছে চারুকলার অনুষদে। সেখান থেকে কিন্তু বিভিন্ন বার্তা আবার দেওয়া হবে। তবে এবারে আপনারা যেটা জানি এবং আমরা যেটা জানি যে আনন্দ শোভাযাত্রা অথবা মঙ্গল শোভাযাত্রা যেটাই হোক না কেন নাম পরিবর্তন হয়েছে, কিন্তু এই নাম পরিবর্তনের মাধ্যমে যেমন মানুষ এটাকে সংস্কারের রূপে দেখছে, কারণ এই গণতান্ত্রিক এই দেশে সংস্কার হচ্ছে প্রতিনিয়ত। এই সংস্কারের সাথে তাল মিলিয়ে কিন্তু এবার নতুন করে বাঙালির যে আনন্দ, সমস্ত জাতি গোষ্ঠীর নির্বিশেষে সব কিছু ভুলে বিভিন্ন পেশাজীবী সবাই কিন্তু একসাথে এখানে আনন্দ উদযাপন করছেন। আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন, জানতে পেরেছেন যে এখানে সব ধরনের কিন্তু আয়োজন ছিল, মুখাকৃতি ছিল, দোসরদের মুখাকৃতি এখানে কিন্তু প্রদর্শন করা হয়েছে। সেই সাথে আমাদের যে আজকের মূল আকর্ষণ, যেটাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ, কিছু কিছু মানুষরা বলে থাকেন যে ইলিশ ছাড়া কিন্তু বৈশাখের আমেজ জমে না, সেই ইলিশ কিন্তু প্রদক্ষিণ করা হয়েছে, এখানে প্রদর্শন করা হয়েছে। সেই সাথে ছিল বাঙালির যে কৃষক এবং নদী মাতৃক যে দেশের প্রকৃতি, সেটা ছিল, পটভূমি ছিল, নানান রকম প্রদর্শনী দিয়ে কিন্তু আজকের এই বৈশাখ কিন্তু একদম বর্ণিল অবস্থায় আছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যে মানুষরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিদেশিরাও কিন্তু এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে বছরে একটা দিন আমাদের যেমন আনন্দ দেয়, তা সেই দিনটা কিন্তু এই দিনটা তাদেরকেও সে আনন্দ দেয়, কারণ তারা এক বছর ধরে কিন্তু এই আনন্দ যাত্রায় আসার জন্য কিন্তু তারা সুযোগের অপেক্ষায় থাকে, সেইভাবে তাদের প্রস্তুতি থাকে। যেমনটা বলছিলাম, এবারের বৈশাখে কিন্তু আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি, যেমন ছেলে বয়সী এবং তরুণরা তো আছেই, তরুণদের সাথে সাথে আমরা বিভিন্ন বয়সে, বৃদ্ধ বয়সের আবার কেউ কেউ আছে যারা কিছুটা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, এমন লোকদেরও কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের এই আনন্দ শোভাযাত্রায়। আমাদের এখানে সংস্কৃতি উপদেষ্টা এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন, সেই সাথে যে বড় বড় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে, নারী পুরুষদের অংশগ্রহণ আছে। নারীদের যে সাজের কথা কিন্তু না বললেই নয়, পহেলা বৈশাখ বলেন, যে কোনো উৎসবকে কেন্দ্র করে কিন্তু নারীরা বিভিন্ন ধরনের রঙের সাজে, তারা কিন্তু এই সাদা আর লালের আদলে কিন্তু প্রতিবার বৈশাখ আনন্দ উদযাপন করা হয়। এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই, বিভিন্ন রঙের পাশাপাশি সাদা আর লালের সমাহারে কিন্তু পরিপূর্ণ আজকের এই রাজধানী। তরুণী, এই ছিল টিএসসি থেকে আমার কাছে। মাহফুজা বৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিএসসি থেকে যুক্ত হবার জন্য, বর্ষবরণের নানান আয়োজনের খবরাখবর জানানোর জন্য।